আমরা এখন এই দিলকুশা ওখানে যাবো। এই যে নৌকা, সারি সারি নৌকা, একটা নৌকা ভাড়া করছে আমরা। এই নৌকা নিয়ে এখান থেকে প্রায় 1 ঘন্টার একটা পথ যাওয়া আসা মিলে যাইতে হবে আর কি। এইদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 1 ঘন্টা লাগবে না? ঠিক আছে। এই যে আমাদের নৌকা কেবল চালু হলো। এই মাঝি কোথায়? মাঝি ভাই আপনার নাম কি? ওরে বাবা রে, নাম করা। ঠিক আছে মজিবুর ভাই, আমাদের একটু সেফলি নিয়ে যান। একজন আমাদের আছে কুতুব, সাদা পারে না। এই কুবের মাঝি তোর নাম, সাদার মাঝি এটা কেমনে হলো কি? ঠিক আছে সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা আছি। ভাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমরা আসতেছি, আমরা আসতেছি। এটা আমাদের গন্তব্য। এই গন্তব্যে এটার নাম কি? দিলকুশা। হ্যাঁ আচ্ছা, ডিম পাশা। আচ্ছা আচ্ছা। এই কি রে, তুই তো নৌকা ডান্সিং ডান্সিং বোট শুরু করে দিছিস। ও হোসেন মিয়ার ময়না। এটা বট গাছ না, এটা পাকুর গাছ, এটা অশ্বত্থ গাছ। এই গাছের নিচে গৌতম বুদ্ধ কিন্তু ওই সিদ্ধাশাস্ত্র লাভ করে। এই যে প্রায় আধা ঘন্টা নৌকা পথের পর ওই সামনে আছে, এই সামনে ওই 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 ইয়াটা নিয়েছেন, সাইনবোর্ডটা নিয়েছেন। এই যে দিলপাশা, দিলপাশার স্টেশন। ব্রিটিশ সরকারের নির্মিত একটি মসজিদ। এই যে এখানে কিন্তু মুসল্লিরা নামাজ পড়তেছে। এই যে দেখতে পারবেন, খুব ইন্টারেস্টিং আর কি। মানে এত পুরাতন একটা স্থাপনা এখনো টিকে আছে এবং মানুষজন সেখানে এখনো এটা ব্যবহার করছে আর কি। এই যে চারিদিকে পানি থই থই, একেবারে জলরাশের মধ্যে একটি মসজিদ, এবং এই মসজিদের পাশে 2টি বাড়ি নিয়ে একটি গ্রাম। এই 2 বাড়ির মানুষজনই হয়তো এই মসজিদে নামাজ পড়ে। উঁচু পিলারের মাধ্যমে এই যে তারা এই মসজিদটা নির্মাণ করছে। পানিতে কোনো পুকুর আছে। অবাক করার বিষয় না? আসলে অবাক করার বিষয়। দেখলেন মসজিদটা 450 বছর পুরাতন না? অসাধারণ মসজিদ, মানে মসজিদটা পুরাটাই ট্রেডিশনাল। এটা ভালো হবে ভাই, স্বাদ ভালো। আলহামদুলিল্লাহ। কিরে স্বাদ ভালো?